নমস্কার। আজ আমাদের নেক্সট একটা ক্লাস, ম্যাথের ক্লাস আমরা স্টার্ট করতে চলেছি। আমাদের লাস্ট ক্লাসগুলোতে আগে আমরা দেখেছি পার্সেন্টেজ, রেশিও নিয়ে আমাদের পড়া হয়েছিল। রেশিও মানে অনুপাত। অনুপাতের কয়েকটা ক্লাস দেওয়া ছিল। আজকে আমরা পড়ব, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা অংশ, সেটা হচ্ছে পার্সেন্টেজ। আচ্ছা, রেশিও আর পার্সেন্টেজ কিন্তু সেম জিনিস। পার্সেন্টেজকে বাংলায় বলে শতকরা। শতকরা, এটা আমরা জানি। তো পার্সেন্টেজ এবং রেশিওর মধ্যে কি সম্পর্ক, এটা দেখলে বুঝতে পারবে দুটো একই জিনিস। আচ্ছা, প্রথমে কয়েকটা জিনিস আমরা দেখে নেই যেগুলো খুব আমাদের কনফিউজ করে। যেমন কয়েকটা জিনিস আমি বলছে যে 50%, 50% মানে কি না, টোটালটা 100-র মধ্যে, টোটালটা কত ছিল? টোটালটা ছিল 100, 100-র মধ্যে 50। টোটালটা ছিল 100, তার মধ্যে হচ্ছে 50। এটা হচ্ছে শতকরা, হচ্ছে 50%। পার্সেন্টের চিহ্নটা দেওয়া মানে এটা বোঝায় যে 100-র সাপেক্ষে কত। 100-র সাপেক্ষে কত? 100-র সাপেক্ষে তাহলে কত? এখানে 50% মানে 100-র সাপেক্ষে 50। তাহলে একটা যদি বৃত্ত, যদি টোটালটা যদি এরকম হয়, তার সেটাকে যদি আমি 100 ধরলাম, 100 ধরলাম, বলছে তার 50, তাহলে এর অর্ধেকটা হলো 50, এই অর্ধেকটা ধরে নিলাম 50, আর বাকি 50 ফাঁকা থাকলো, অন্য এই কালারে থাকলো। তাহলে এভাবেই বলছে যে পার্সেন্টেজ মানে কি 100-র সাপেক্ষে কত। তাহলে দেখো, যে ধরো 20% মানে কি 20/100, এটা আমরা তো লিখি, এটা আমরা জানি। তো এটা মানে কি বলছে না, 100-র মধ্যে বা সাপেক্ষে 100-র মধ্যে 20, এটা বলতে চাইছে। তো তাহলে এটাকে যদি আমি কাটাকাটি করি, কত হবে? 1/5, অর্থাৎ তার মানে কি 5-এর মধ্যে 1। এটা মানেও যা, 100-র মধ্যেও 20 একই জিনিস। তাহলে এই জিনিসটাকে যদি আমি ছবির মতো আঁকি, তাহলে কি হবে, কীরকম দাঁড়াবে জিনিসটা? আমি ধরলাম একটা বৃত্ত আঁকছি, এইভাবে বৃত্তটা আঁকছি, এই রকম একটা করে বৃত্ত আঁকলাম, ঠিক আছে? হোক, এই বৃত্তটাকে কয়েকটা ছোটো ছোটো খণ্ডে আমি ভাগ করছি। খণ্ডে ভাগ করলাম একটা, তাহলে এখানে 4টে খণ্ড হয়ে গেল, 1 2 3 4, 1 2 3 4 5, 5টা খণ্ডে ভাগ করেছি। আচ্ছা, 5টার মধ্যে যদি আমি একটা খণ্ড নিয়ে নিলাম, একটা খণ্ড বললাম এই খণ্ডটা আমি নেব, এই অংশটা ভাগ বাটোয়ারা করে নেব, ঠিক আছে? তাহলে কি হলো, টোটাল 5টা খণ্ড ছিল, তার মধ্যে একটা খণ্ড নিলাম, হয়েছে। এইটাকে যদি আমি 20 দিয়ে উপর নিচে গুণ করে দিই, তাহলে কত হলো? 20/100। মানে এটাকে যদি একটু বড় করে এঁকে ফেলি, মানে 20 দিয়ে গুণ করা মানে কি, একটু বড় করে যদি এঁকে ফেলি, তাহলে কী হবে, বড় একটা বৃত্ত হবে। সেখানে টোটালটা পরিমাণ যদি 100 হয়ে যায়, তখন তাহলে 20টা ভাগ এখান থেকে নেওয়া হবে। অর্থাৎ কি দাঁড়ালো, যে 20% মানে 1/5, অনুপাতটা সেম দাঁড়ালো। তোমরা যদি না বুঝতে পারো, আমি আর একটা ছবি আঁকছি, দিলে হয়তো বুঝতে পারবে। আগেরটা তো দেখলে আমি এরকম একটা ছোট্ট ছবি আঁকলাম, এক্ষেত্রে ছবিটা আমি এত বড় নিয়েছি, এত বড় একটা ছবি নিয়েছি। তাহলে এক্ষেত্রে যদি একটা খণ্ড, যদি 5টার মধ্যে একটা খণ্ড নেওয়া হয়েছে, এখানে নেওয়া হয়েছে কত, অনেকগুলো খণ্ড করা হয়েছে, এখানে টোটাল 100টা খণ্ড করা হয়েছে, এরকম করে অনেকগুলো 100 এবং অনেকগুলো খণ্ড করা হয়েছে। এই 100টা খণ্ডের মধ্যে এখান থেকে 20টা খণ্ড নিয়েছি টোটাল 100টার মধ্যে। এটা যদি ছোট করে করি, তাহলে এখানে 5টার মধ্যে একটা খণ্ড নিয়েছি। দুটো জিনিসই একই ব্যাপার, কারণ এটা যদি কাটাকাটি করো, 1/5, ব্যাপারটা এই জায়গাটা এসে দাঁড়ায়। অর্থাৎ আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কি, রেশিও, আর রেশিও মানে অনুপাত, সমানই হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজ মানে শতকরা। 100-র মধ্যে কত হয় দেখার চেষ্টা করব। আমাদের হিসাবের সুবিধার জন্য আমরা এভাবে আলোচনা করি যে আমরা যদি 100-র মধ্যে কত পাচ্ছি, জিনিসটা ধরো 1/5, ব্যাপারটা আমি মনে হয় 5 নম্বরে পরীক্ষা হয়েছিল, তার মধ্যে আমি 1 পেয়েছি, এটা বলতে ভালো শোনায় না? 100 নম্বরে পরীক্ষা হয়েছিল, আমি 20 পেয়েছি। আমরা জেনারেলি এটা শুনতে অভ্যস্ত, আমরা 100-র মধ্যে শুনতে ভালোবাসি, বুঝতে সুবিধা হয় 100-র মধ্যে কত পেয়েছে। সেরকম ধরো 3/10, 10 নম্বরে পরীক্ষা হয়েছিল, তুমি পেয়েছো 3, তাহলে কত নাম্বার, কত পার্সেন্ট নাম্বার পেয়েছো? কত পার্সেন্ট মানে আমি 100-র মধ্যে কত পেয়েছি, 100-র মধ্যে তাহলে আমি 30 পেয়েছি। এইটা আমরা শুনতে ভালোবাসি। এমনি আমাদের পরীক্ষা হয়, এখন ছোটো ছোটো পরীক্ষা হয়, ধরো আমার ধরা আছে, ধরো 4/5, 4/5 মানে কত
না 5 নম্বরের পরীক্ষা হয়েছিল, স্যার আমাকে 4 দিয়েছে, তাহলে 100 নম্বরের পরীক্ষাতে কত হবে? না 100 নম্বরের পরীক্ষাতে তোমার হবে 80 পেয়েছি। এইটা আমরা শুনতে ভালোবাসি। তাহলে আমরা 100-র মধ্যে কত পাচ্ছি সেটাকে শতকরা বলে, আর সেটাকে যদি আমি কাটাকাটি করি সেটা হয়ে যায় অনুপাত। তাহলে এইভাবে আমাদের জিনিসটা একটু বুঝতে হবে, ঠিক আছে? নেক্সট তোমাদের আরেকটা কিছু জিনিস আমি দেখাতে চাইছি, সেটা হলো যে এই কয়েকটা জিনিস তোমরা যদি মনে রাখো তাহলে খুব ভালো হয়। ধরো 10% বৃদ্ধি, 10% বৃদ্ধি, এটা মানে কি? 10% বৃদ্ধি মানে কি? আচ্ছা, আমি ধরলাম কোনো একটা সংখ্যা, কোনো সংখ্যা ধরো 50, 50-এর 10% বৃদ্ধি মানে 50টা বাড়ছে, বৃদ্ধি মানে বাড়ছে। কত বৃদ্ধি হয়েছে? না 10%। আচ্ছা, তাহলে 50 ছিল, বৃদ্ধি কত? 10%। 10% মানে 100-তে 10 বাড়া, 100-তে 10 বাড়া। 10 বাড়লে কত হয়? না 110 হয়। তাহলে তাহলে কি হলো? না কোনো সংখ্যার 10% বৃদ্ধি মানে, এখানে 50 ধরেছি, 50-এর 10% বৃদ্ধি মানে 110/100। দেখো 100 ছিল, পরে 110 হয়েছে। এটাকে গুণ করতে হবে, 0 কেটে দিলাম, 0 কাটলাম, কত হলো? 55। এবারে আমরা জেনারেলি কী করি না, এই কোনো সংখ্যা বৃদ্ধি তো সে সংখ্যাটাকে 100 ধরে নিই, অনেক সময় এই জন্য গুলিয়ে যেতে পারে। আমি যেন সংখ্যাটাকে 100 না ধরেই 50 ধরছি, যে কোনো সংখ্যা ধরা যেতে পারে, অসুবিধা কিছু নেই। তাই 50 ধরছি, হিসাব করতে সুবিধা হবে। 200 ধরতে পারো, অসুবিধা কিছু নেই। তাহলে 200 ধরলাম, কোনোটা সংখ্যা 200, বলছে 200 20% বৃদ্ধি। 200 কত পার্সেন্ট বৃদ্ধি? 20% বৃদ্ধি। তাহলে 200-র মধ্যে 20% বৃদ্ধি মানে কত? না 100 20% মানে কি? 100-র মধ্যে বাড়ে 20, বেড়ে কত হবে? না 120। তাহলে তখন কি করবে? 200-র মধ্যে 20% বৃদ্ধি মানে 200 × 120/100। এইভাবে জিনিসটা আমাদের ক্যালকুলেশন করা হবে। তোমরা আমার ফার্স্ট ডের টাস্ক, প্রথম দিনের টাস্ক হচ্ছে এইটা। কি করবে না এইগুলো করে ফেলবে, যে 200 টাকার 10% বৃদ্ধি করে 10% হ্রাস সমান কত হ্রাস, কত পার্সেন্ট হ্রাস। এইটা হোম টাস্ক, ঠিক আছে? আমি একটা দেখিয়ে দিতে পারি তোমাকে, কীরকম করে দেখিয়ে দিতে পারি। ধরো আমি 500 টাকাতে বলছি 10% বৃদ্ধি। তাহলে 500 টাকা 10% বৃদ্ধি মানে কত? 500 × 110/100। তাহলে 105-এ 5 কাটলো, তাহলে কত হলো? 550। আবার বলা হচ্ছে ওটাতে আবার 10% হ্রাস করা হয়েছে। তাহলে এখান থেকে যদি আমি 10% হ্রাস করি তাহলে কত হবে? না 550 × 10% মানে কত? হ্রাস করা হচ্ছে। তাহলে আগে ছিল 100, পরে হয়েছে 90। তাহলে 0 কাটলো, 0 কাটলো, তাহলে কত হবে? 9×5 = 45, 9×5 = 45, সাথে 4 রইল, 9×5 = 45, 49, 495 হলো। তাহলে কত ছিল আগে? না 500 ছিল, পরে হয়েছে 495। কত হ্রাস পেয়েছে? না -5। তাহলে 100-তে কত হ্রাস পাবে? তাহলে 5 × 100/500। তাহলে 105 কাটলো, 1 কমলো, অর্থাৎ 100-তে 1 কমেছে, মানে 1% হ্রাস পেয়েছে। এইভাবে জিনিসটা বার করতে হবে। তাহলে তোমাদের কাছে প্রথম দিনে খুব অল্প হোম টাস্ক, এটা একটু কঠিন আছে, একটু সহজভাবে দেখবে। 10% বৃদ্ধি করে 10% হ্রাস, তাহলে কত পার্সেন্ট হ্রাস হয়েছে, ঠিক আছে? এটা সহজ একটা উপায় আছে, তোমরা এভাবে চেষ্টা করে দেখো অ্যান্সারটা কত হয়। এটা 200 টাকায় করবে, 400 টাকায় বের করবে, 600 টাকায় বের করবে, এরকম 10% বৃদ্ধি 10% হ্রাস, 800 টাকায় করবে, 1000 টাকায় করবে। এই কয়েকটা করে আমাকে জানাবে কীরকম করে পারলে। থ্যাংক ইউ।